আজকে আপনাদের দেখাবো কুষ্টিয়ার মণি পার্ক আর পাবনা জেলার 5টা সৌন্দর্য একসাথে, যেটা দেখার লাগি দূর দূরান্তর মানুষ গাড়ি দূরের তিন আইসি এই জায়গা আইসি দেখতেছে, বুঝছেন। এখানে কলি আরো কিছু কমেন্ট করছে মানুষ আমাক, যে যারা পর্যটক আছে মেলা দূর তিন আসে, তারা ট্রাভেল ব্লগ করে, এখানে আসলে কি থার জায়গা আছে, সব কব আজকের এই ভিডিওর ভিতরে। তাই ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার হলে লাস্ট অব্দি দেওয়ার, বুঝছেন। তো প্রথমত যে ব্রিজ খান আমার সেই বিখ্যাত লালনসা সেতু পার দিবির বসলি গলি টোল লাগে। যে কোনো গাড়িতে যান না কেন, যদি রিক্সায় আপনি যাবির চান, সেই আপনি ঘরে বিখ্যাত কুষ্টিয়ার মণি পার্কে, এই মণি পার্কে যাবির বসলি মনে হারেন অটোওয়ালার কাছে গেলি 200 টাকা ভাড়া তা বসে থাকবি, বুঝছেন। ভাড়া এটা হচ্ছে এখানে একবারে রিজার্ভ ভাড়া, আর এবি ভাড়া 30 টাকা হরি। হ্যাঁ 30 টাকা হরি আরামসে চলে যাবে পারবেন। একজন হরি ভাড়া লাগে 30 টাকা, কারণ এই ব্রিজের পারে উঠলি খালি 30 টাকা হচ্ছে এখানে এক পাকে গাড়িওয়ালা করে টোল দেওয়া লাগে, তো এই অটোওয়ালা করে। যাই হোক, এবার হরি চলে আসবেন সেই বিখ্যাত কুষ্টিয়ার গোল চত্বরে, যেটা ব্রিজের মাথায় এখানে লইছে। এখানেই হচ্ছে এখানে মণি পার্কের গাড়ি ঘোড়া থাহে, অটোভ্যান যা আছে 20 টাকা ভাড়া দিলি লি যায়। আরো যে লালন বাবা দেখছি আও, এটি দেখতে অটোভ্যানে একখান 20 টাকা ভাড়া লি চলে যাবেন। কিন্তু রাস্তায় এতই সুন্দর চকচকে পটপটে উঠতেছে, উড়ি বাপরে মাথা লড়েরই একবারে মাথা বেত্তা যাইতেছে। এখানে একখান দুয়ান লইছে, বট গাছ লইছে। আর এই যে হার্ডিং ব্রিজের মাথা এই মুরু, এটা হচ্ছেন কুষ্টিয়ার মুরু, আর ওই কাছে হচ্ছে আমার পাবনার মুরু, বুঝছেন। এই দেন হার্ডিং ব্রিজ কেন কত সুন্দর দেখা যাইতেছে। আর এই জায়গা আইসি খালি এটা কাদা মনে দুঃখ লাগলো, যে রাস্তা এতই খারাপ, ভাঙা একবারে পাঁচা গরম হয়ে গেছে। উড়ি আল্লাহ, এর মধ্যে দিয়ে দেওয়ার টানি মানি আসার পর দেখি কি যাই একখান চকচকি রাস্তা আছে, এই দেন কত জিনিসপাতি আসতেছে যাইছে। আর এর মধ্যে যখনই ডুইছি, এখন দেখি দুই কাছ দিয়ে গাছ লইতে মনে হচ্ছে আমি গুহার মধ্যে চলে যাইতেছি, এত সুন্দর দেয়া যাইতেছে, পাহাড় মার সিদ্ধ হওয়ার মতো চলে যাচ্ছে। এই মণি পার্কে দাবির বসলি এই রাস্তাটা দেখলে আপনার অটোমেটিক শান্তি লেগে যাবে, আমার তো সেই ভাল লাগলো, বুঝছেন। আরে দে মণি পার্ক লেহা আছে, আসার পরে পার্কের যে গাটা খান লইছে, ওরে আল্লাহ রে, একখান পার্কের গাটা এত যে বাঙা, এ দুঃখ আর কোনে থবো। তবে হুন্ডালি আইলি ভালোই লাগে, এরম অটোদালি মনে করেন যে সব বেদামে তো আয়া যাবি, এইভাবে চলে আসবেন কোনে ডাইরেক্ট মণি পার্কের সামনে। গেটটা সুন্দর হরি, একবারে পাথর দিয়ে সুন্দর হরি সাদা মাজা থুই দিছে, ভালোই লাগতেছে। ওরে বাপরে, মাত্র 40 টাকা পিস, একজন টিকিট কাইটি ভিতরে চলে যাবে পারবেন। প্রথমে জাতি সামনে পালি যতই তাহাবেন খালি দেখতে পারবেন পাবনা জেলা। কুষ্টিয়ার সৌন্দর্যের সাথে একসাথে দুটি জেলার সৌন্দর্য দেখতে পারবেন। তাও আবার পাবনা জেলার সর্বোচ্চ বিখ্যাত সুন্দর জায়গা যেটা, সেটি উপভোগ করে পারবেন একসাথে 2 জেলার। ওরে বাবা রে বাবা, এই জায়গা না আইলি কি আর ভাল লাগে কন তো দেই। এর লেগে তো আপনি করে দেখেন, এর লেগে চলে আইসি আমি। আর একখান লাইক দিয়ে ঠাস করে দি ভিডিওটা লাস্ট অব্দি দেখবি থাকেন। আরে দেন কুষ্টিয়ার মণি পার্কের যে গাটা লইছে, এই মণি পার্কের ভিতরে আইসলি এরম গাছপালা দিয়ে সুন্দর সাদা মাজা থুই দিছে। সামনে পালি দাবির বসলি পদ্মা নদীর তুমুল বাতাসে চুলকটা মনে হচ্ছে পাহি দাবি অকালে। এই দেন কত সুন্দর রেডি চাইতরে সাদা মাজা থুই দিছে। আর পদ্মা নদীর দেহার লেগিনি মনে কয় এই মণি পার্ক বানা থুইছে, হাই রে সুন্দর লাগে। আর পদ্মা নদীর দেখেন পানি খালি গুলা টকবক করতেছে, মনে হচ্ছে কেউ মনে হয় গরম পানি উঠতেছে, লাফা পানি উঠতেছে, আরে একবারে গুলা চকচকি, হাই রে সুন্দর জায়গা। এইটি দেয়ার লেগিনি তো মানুষ মণি পার্কে আসে। ওই দেন পাবনা জেলা পালি তাহাইছি, পাবনা জেলার সর্বোচ্চ সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে একবারে একসাথে। এখানে আসলি গলি মণি পার্ক পাইছেন, পদ্মা নদী পাইছেন, হার্ডিং ব্রিজ, লালনসা সেতু, সাথে আবার হচ্ছেন চারডি। আহা ওরে বাবা রে বাবা, দেহ কি সুন্দর জায়গা। ওই চার আহা দেহার লেগে কত মানুষ কত দূরে তিন আসে। তাই মেলা মানুষ আমাকে কইছে এখানে কি থার জায়গা আছে। হরে ভাই, এখানে থার জায়গা বানাইছে, বুঝছেন। পাবনা জেলার ঈশ্বরদের রূপপুরে আইলি রিসোর্ট পাওয়া যাবেন না মেলা কয়টা। এখানে মেলা পর্যটক আছে, গাদি ট্রাভেল ব্লগাররা আসে, সকলে আইসি এনে থাই এইসব পুরো জেলা ঘুরি দেহে, আর হচ্ছে কেন মনের শান্তি বাইর চল যায়। আর ইর লেগিনি তো রাত্রি থার জায়গা বানাইছে। আর ইর লেগি আজকে আমারে তো আবার বাড়ির কাছে, আমার ঘাটা গলির তিন লায়া খায়া চলিয়ে আসি, বিকাল বেলা আসি ঘুরি মুড়ি, আবার সন্ধ্যালি বাইর চল যাই, আমার আবার অত নাই। আর এইসব সৌন্দর্য কলি পাবনা জেলার মধ্যে
খানি জায়গা আছে, সেটা হইলো গা পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে, বুঝছেন? এই সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য। আর আজকে তো চলে আইছি আমরা কুষ্টিয়ার এই মণি পার্কে কি কি আছে, মানুষজন এই মণি পার্কে আসতেছে। মণি পার্কে কিন্তু পাবনা জেলার মেলাটাই দেখা যাচ্ছে, কিন্তু পার্কের ভিতর ছোট মানুষের লেগে কলি গাদি রম খেলাপাতি আছে। উরি বাবা রে বাবা, কি রকমের খেলাপাতি দরকার। আজকে তো মণি পার্কের ভিতরে আপনি করে দেখাবো, এ দেন কত রঙের খেলার তাল হয়েছে। খালি কি কুটি মানছির খেলার তাই আছে নাকি, বড় মানছির তাও আছে। এদের দুলনার পর বসি ঢোলক খাওয়া যায়, এদের রকেট মকেট রয়েছে, নগরদোলা, কত কি রে বাবা রে বাবা। নৌকা টুকা ভালোই লইছে। যতই পার্কের ভিতর দিয়ে আটা যাচ্ছে, যাওয়া যাচ্ছে, পদ্মা নদীর কোনা দিয়ে দিছে, তো ভালোই লাগতেছে, খারাপ লাগার কোনো প্রশ্নই নেই। 40 টাকা পিস ঘুরা যাচ্ছে। আবার এর মধ্যে থাকলে আপনি ইলিশ মাছ মারাও মনে হয় দেখতে পারবেন না। এই দেখেন বাংলাদেশের জাতীয় মাছ পাঙাশ, আর ইনি মারে পাইলে ইলিশ, এই কি হইলি তার হইলি না। এত খেলাম পাতি দিয়ে মনে হইলো খেলি ফুলা পাইনলি, তাহলে কি ওরে বাবা এখানে দিয়ে একখান রাজপ্রাসাদও বানা দিয়েছে। বাপরে চোদ্দন ওইছে। এই জায়গাটা আইসি তো ভালোই লাগলো। এর ভিতরে এই দেন কত সুন্দর কোনা কাঞ্চি দিয়ে ভালো লাগতেছে। আর বসার লেগে খালি জায়গা বানা দানা থুই দিছে, কারণ এখানে খালি এলিয়েনরা আসি বসবাস করে, বুঝছেন? তাহলে ভালো থাকেন, আর এক ভিডিওর ভিতরে আবার দেখা হবে নি। টাটা, গুড বাই।